আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা আসলাম আমাদের একটি শশার প্রজেক্টে। দেখতে পাচ্ছেন এটি একটি দেশি ভ্যারাইটি শশা। আপনাদেরকে আজকে এই শশা সম্পর্কে অনেক কিছু তথ্য দিয়ে সহায়তা করব। দেখুন আমাদের এই দেশি শশা, দেখুন কি পরিমাণ শশা ধরেছে। প্রতিটা গিরেই আমাদের এই শশা এসেছে। আমরা আপনাদেরকে আজকে আমাদের এই প্রজেক্টটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। দেখুন আরও কিছু দেখানোর চেষ্টা করব, সেটা এই শশার প্রজেক্ট থেকে কিভাবে আপনারা কি সাইজের শশা বীজ পরবর্তীতে বীজের জন্য রেখে দিবেন, সংরক্ষণ করবেন, সেই বিষয়গুলো আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন আমাদের এই দেশি ভ্যারাইটি শশা, প্রতিটা গিরেই শশার ধরেছে। আপনারা চাইলে এই জাতের ভালো দেশি শশা চাষাবাদ করবেন, কারণ দেশি শশা তুলনামূলক বাজারে হাইব্রিড শশার চেয়ে অনেক ভালো দাম হয়ে থাকে, কৃষকরা পেয়ে থাকেন। আশা করছি আপনারা এই ভালো জাতের দেশি শশা চাষাবাদ করেও অনেকে লাভবান হতে পারবেন, কারণ আমাদের এই দেশি শশা নিজেরাই বীজ তৈরি করে এই শশা চাষ করা সম্ভব। কারণ একটি ভালো শশার জাত নির্বাচন করবেন, একটি ভালো শশা নির্বাচন করে সেই শশা বয়স হয়ে গেলে উঠানোর পর বীজ সংরক্ষণ করবেন। আশা করছি আমরা এই বিষয়েও আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন এখানে চাল কুমড়াও চাষাবাদ করা হচ্ছে। এই শশার প্রজেক্ট শেষ হওয়ার সাথে সাথেই চাল কুমড়া দিয়ে আমাদের এই শশার জাংলা, শশার মাচা আবার ভরে যাবে। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ভালো জাতের দেশি শশা। আপনারা চাইলেই দেশি শশা চাষাবাদ করবেন। দেখুন এটা মালচিং ছাড়া চাষাবাদ করা হয়েছে। আমাদের এই 50 শতক একটি প্রজেক্টে আমরা শশা চাষ করেছি। দেখতে পাচ্ছেন এখানে চাল কুমড়ার লাগানো হয়েছে। প্রতিটা খড়ায় 4টি করে গাছ রয়েছে, 2টি 3টি 4টি ম্যাক্সিমাম 2টি গাছ রয়েছে। এগুলো জাংলাতে আমাদের এই মাচায় ওঠার পর কিছু কিছু গাছ তুলে ফেলা হবে, কারণ 4টি করে গাছ একটি খড়ায় থাকলে গাছ অতিরিক্ত হয়ে যাবে, ফলন কম হবে। এই জন্য আমরা 4টি করে লাগাইছি, যদি কোনো গাছের কোনো সমস্যা হয়ে থাকে সেজন্য। দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের এই দেশি শশার ফলন হয়েছে, অনেক সুন্দর। দেখুন এটা সনাতন পদ্ধতিতে এই শশা চাষ করা হয়েছে। আর আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, আপনারা পারতপক্ষে শশার জমিটি স্যাঁতসেঁতে ভাব রাখবেন, তাহলে গাছ অনেক ভালো থাকবে, শশাও অনেক ভালো, এমনকি শশার ওজনও অনেক ভালো হয়ে থাকে। এই শশার জমিটি স্যাঁতসেঁতে রাখলে শশার ফলনও অনেক ভালো হয়ে থাকে, ফল সেট আপও অনেক ভালো হয়, ফলের ওয়েট অনেক ভারী হয়ে থাকে, ওজনও ভালো হয়। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভ্যারাইটির এই শশা। আমরা এখান থেকেই কিছু শশা রেখে দিয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন কি পরিমাণ শশা হয়েছে, আর আমরা কিভাবে এই শশা সংরক্ষণ করেছি পরবর্তী বীজের জন্য, সেগুলো আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। দেখুন অনেক সুন্দর শশা ধরেছে, গাছের সাইজ মোটামুটি ভালো। দেখুন এটা আমরা একটি বিচন রাখা হয়েছে, এখান থেকে পরবর্তীতে শশা চাষের জন্য বীজ সংগ্রহ করব। দেখুন
সুন্দর সাইজের শশা রাখতে হবে বীজ নির্বাচনের জন্য। এগুলো শশা পুরোটাই বয়স হয়ে গেলে শশার প্রজেক্ট শেষ হওয়ার পর এগুলো শশা আমরা কালেক্ট করে নিয়ে বাসাতে গিয়ে দেখুন এগুলো শশা মোটামুটি আর কিছুদিন পরেই এগুলো শশা ওঠানো সম্ভব হবে। দেখুন শশার প্রজেক্ট শেষ হলে আমরা এগুলো উঠিয়ে নেব। এগুলো বাসায় গিয়ে কেটে বীজ বের করে ভিজিয়ে রোদে শুকানোর পর এগুলো সংরক্ষণ করব। পরে জার্মিনেশনের মাধ্যমে এগুলো চারা রোপণ করব। তাহলে আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।